আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ লাগিয়ে দেন, মহব্বতের কান লাগান, জবানগুলি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। আগামীকাল এত সুন্দর প্যান্ডেল এখানে থাকবে না, আর বিশ্ব জাকির মঞ্জিলের কোন উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত করতে আসবে না। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে আশিকানদের অন্তরে হুসাইনি মহব্বত জারি করার জন্য আমার ভাইরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা মাহফিলের ইন্তজাম করে মূলত জানান দেওয়ার জন্য। এই পৃথিবী থেকে হুসাইনি সৈনিকরা চলে যায় নাই, ঘরে ঘরে হুসাইনি সৈনিক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাইরা আমার নবীজি বলেন, উম্মত যে আমার আহলে বাইতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আবার জান্নাতে কদম রাখবে, আমার সাথে জান্নাতে যাবে। আপনারা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? জোরে ডাক দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হয় নাই আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও বাবাজি, আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, দেখবেন এরা সুন্নাত নামাজ পড়ে না, এরা নফল নামাজ পড়ে না, দুরাকাত নামাজ পড়ে, আবার কোরআন শরীফের বহু সূরাকে তারা তালাক দিতে চায়, বাদ দিতে চায়। আমরা স্পষ্টভাবে আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিল থেকে স্মরণ করে দিতে চাই, যারা তোমরা নবীর ওই 5 জন ব্যতীত বাকি যত আহলে হাদিস আছে, আমরা সকল আহলে হাদিসকে এই মাহফিল থেকে তালাক দিয়ে দিলাম, রাজি আছেন না নাই? এই কথা বলুন, আছেন না নাই? কে কে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেই সমস্ত মানুষগুলি আজকে তারা আমার নবীর হুসাইনের প্রেমিক, হুসাইনের বিরোধিতা করে, হুসাইনকে বলতে চায় হুসাইন গায়ে পড়ে ইচ্ছা করে যুদ্ধ করেছে, বলতে বুঝতে হবে এখনো তার ঈমান পোক্ত হয় নাই। কথা বলুন ঠিক না বেঠে? বাবাজি ইমাম হুসাইন কি বললেন? ইবনে জিয়াদ কি বললেন? ইবনে জিয়াদ, শোনো, আমি সেই হুসাইন যার নানা হলো রাহমাতুল লিল আলামিন। আমরা সেই 2 ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার 2 হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তোমরা কি আমাকে চিনো না? আমি ওয়াদা করতেছি, আজকের এই দিনে যদি তোমরা আমাকে সাহায্য করো রে, আমি হুসাইন তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে কদম রাখবো। আমি হুসাইন তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে মদিনায় যেতে দাও। আমি মদিনা যেতে চাই, না হয় আমাকে মক্কায় যেতে দাও, না হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। বন্ধু মুসলমান, ইয়াজিদের অনেক ক্ষমতা ছিল। ইয়াজিদ রাজ দরবারের রাজ সিংহাসনের মালিক ছিল, কোটি 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 টাকার মালিক ছিল। ইয়াজিদের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিল। ইয়াজিদের মানুষের অভাব ছিল না, সমর্থকের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, প্রতিপত্তির অভাব ছিল না। কিন্তু ইমাম হুসাইনের পক্ষে মানুষ কম ছিল, সমর্থক কম ছিল, দুনিয়ার সম্পদ পাহাড় পরিমাণ ছিল না সত্য।
ও বন্ধু মুসলমানেরা, হুসাইনের অন্তরে ঈমান থাকার কারণে আজকে হুসাইনের রওজা মোবারক দুটা, আর ইয়াজিদের কোনো চিহ্ন পৃথিবীর মধ্যে নাই। ইয়াজিদের কোন চিহ্ন পৃথিবীর মধ্যে ইমানদাররা রাখে না, কিন্তু হুসাইনকে শুধু শাহাদাত করে তারা ছেড়ে দেয় নাই। একটা দুটা নয়, ৭৯টা তরবারির আঘাত, তীরের আঘাত, ৩৩টা তীর। আমার ভাইরা বন্ধুরা, অসংখ্য বল্লম দ্বারা আঘাত করে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে তারা রেখে দিয়েছে। দেখো থেকে মাথা আলাদা করে দিয়া ইমাম হুসাইনের শরীর থেকে লোহার পোশাক খুলে দিয়েছে। ৭২টা ঘোড়া কাতার করে দিয়া এক এক করে তার খুরগুলি দিয়া পাড়াইয়া গলিত মথিত করে দিয়া ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে হাড় থেকে মাংসগুলি আলাদা করে দিয়েছে। এদের বুক কাঁপে নাই, এদের ভয় লাগে নাই, হুসাইনের প্রতি কোনো মহব্বত লাগে নাই, হুসাইনকে তারা সেদিন ভালোবাসতে পারে নাই। বন্ধু মুসলমান, এদিক থেকে একমাত্র বোন জয়নব যখন এই চিত্র দেখলেন, দূর থেকে তাকাইয়া ভাইয়ের লাশের দিকে সহ্য করতে না পেরে একটা দৌড় দিয়া লাশের কাছে এসে দু চোখের পানি ছেড়ে দিয়া মদিনার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী তাকে দেখেন, যাদের গায়ের মধ্যে আপনি মাছি বসতে দেন নাই, মুসা বসতে দেন নাই, আপনি দেখেন আপনার উম্মতেরা হুসাইনের উপরে কি রূপ আচরণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কে পারে রে এই কষ্ট সহ্য করতে? বোন কাঁদতেছিলেন, কে তার কান্নার আওয়াজ শুনবে? হুসাইনকে গলিত মথিত করে দিয়া লাশ একেবারে ধাপন করে মাটি চাপা দিয়া ওই নদী থেকে পানি এনে সমান করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ যেন হুসাইনের খবর না পায়, হুসাইনের লাশের খবর না পায়। বলরে মুসলমান, যাকে আমার নবী আমার আল্লাহ পাক প্রকাশ করে দেয়, কে তাকে গোপন করে রাখতে পারে? 4 দিন পর বহু দূর থেকে একজন মানুষ হুসাইনের আশেক শুনেছে এই কারবালার মাঠে হুসাইন শাহাদাত বরণ করবে। হুসাইনের শাহাদাত হয়ে গেল, খবর পেয়ে ছুটে আসছে এই কারবালার ময়দানে। ছুটে এসে কারবালার প্রতিটা ঘরে 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 যাইয়া, প্রতিটা ঘরে ঘরে যাইয়া ডেকে ডেকে বলে, কারবালাবাসী শুনছো? তোমরা বলো আমাদের হুসাইন কোথায়? কোথায় হুসাইনকে দাফন করা হয়েছে তোমরা একটু বলো। আমি হুসাইনের কবর দেখে একটু জিয়ারত করতে চাই, আমাকে একটু সুযোগ দাও। কারবালাবাসী ডেকে বলে, বাইরে হুসাইনকে কোথায় কবর দেওয়া হয়েছে আমরা জানি না। রাতের বেলা কবর দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়ার পরে পানি দিয়া এই বালিগুলি সমান করে দিয়েছে। আমরা হুসাইনের কোনো খবর পাই নাই। আমরা কেমনে বলবো
মানুষটা ডেকে বলে, আসো রে। আবার মন বলতেছে, যেই জায়গার মধ্যে আমার হুসাইন আছে ওই মাটি আল্লাহ জান্নাতের মেশকো আম্বরের গ্রান হবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনের লাশ থাকবে, দেখো মুবারক থাকবে আমার ঈমান, ওই মাটির মধ্যে মেশকো আম্বরের গ্রান থাকবে। মানুষটা বড় গরিব হতে পারে, তার অন্তরের মধ্যে ঈমান বড় তাজা ছিল। নবীজির দেহ মুবারকের মধ্যে যেমন মেশকো আম্বরের ঘ্রাণ ছিল, নবীজির শরীর মুবারক থেকে সাহাবীরা ঘাম নিতেন। ঘাম, এই ঘাম নিয়া শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাইয়া মুখ বন্ধ করে রেখে দিতেন। যখন তারা নামাজে যাইতো, মসজিদের মধ্যে যাইতো, এই ঘাম আতুর বানাইয়া মাথার মধ্যে মারত আর শরীরের মধ্যে লাগাইত। যতক্ষণ পর্যন্ত না গোসল করত রে, ততক্ষণ পর্যন্ত ওই শরীরের মধ্যে আল্লাহ জান্নাতে মেশকো আম্বরের ঘ্রাণ চলতে থাকতো। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বাইরা আমার, ও বন্ধু মুসলমান, নবীজি বলেন উম্মত শোনো, ইমাম হাসান এবং হুসাইন তারা দুই ভাই আমার। ইমাম হাসান এবং হুসাইন তারা দুই ভাই আমার মত। হাদিসে পাকের মধ্যে এটা এসেছে, জান্নাতের দুটা ফুল রিহানাতাই মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দুটা ফুল, জান্নাতি দুটা ফুল, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার মন কান্দে যাইতে মদিনায়, বল মন কান্দে, বল মন কান্দে, আহা মন কান্দে, আহা মন কান্দে। মদিনায় যাইতে মন চায় না আপনাদের? কাদের কাদের মন চায়? আমার মন কান্দে যাইতে মদিনায়, ও মায়ার নবীজি আমার মন কান্দে, তার দেখিলে সবই পাগল হবি, বলো দেখিলে সবই দেখিলে সবই পাগল হবি, ঘরে রইতে পারবি না আমার মন কান্দে, আহা মন কান্দে। মদিনার বাসিন্দা যারা, বলো মদিনার বাসিন্দা যারা আমার মদিনার রওজা পাকে কান্দে তারা, আমি অদব কপালে পুরায়া গায়া, আমি অদব আমার যাওয়া হইল না, আমার মন কান্দে, বল মন কান্দে, ও মায়ার নবীজি আমার মন কান্দে। আমি বলতেছিলাম ইমাম হুসাইনের দেহ জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, কেউ যেন কোনোদিন খুঁজে না পায়। বলো তো
আল্লাহ যাকে উফেন করে দেয়, এই পৃথিবীর কোন শক্তি কোনদিন তাকে গোপন করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠে? এই গ্রামের গরিব মানুষটা বাইরা মাঠ, এই কারবালার পাশ থেকে উপাস, ওপাশ থেকে উপাস, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, এই পুরা কারবালা ঘুরে 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 ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে কাঁদতেছে। আর কারবালার ধুলাগুলি একটু পরে পরে নাকের মধ্যে নিয়া ওই মেশকু আম্বরের গ্রাম খুঁজতেছে। কোথায় আছে ইমাম হুসাইন? যেখানে হুসাইন আছে ওই গরিব মানুষটার ঈমান হলো ওই মাটির মধ্যে মেশকু আম্বরের গ্রাম থাকবে। জিন্দাবাদ ভাইরা আমার। এবার দেখেন এক জায়গার বালি উঠাইয়া নাকের মধ্যে নিছে। এবার নাকের মধ্যে নিতেই দেখতেছে মেশকু আম্বরের গ্রান আসতেছে। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, হুসাইনের আশেক খুঁজে 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 ওই মেশকু আম্বরের গ্রান পেয়ে গেল। এটা ছিল ঈমান। মারহাবা। এটা ছিল ঈমান। আশিক রাসূল কি বলে? যার অন্তরে নবীর মহব্বত বেশি তার ঈমান বেশি। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। বুঝতে হবে আগে ঈমান থাকবে, তারপরে নামাজ পড়বা। ঈমান যদি না থাকে তোমার নামাজের লাভ নাই, ঈমান না থাকলে তোমার রোজায় লাভ নাই, ঈমান না থাকলে তোমার হজে লাভ নাই, ঈমান না থাকলে তোমার যাকাতে লাভ নাই, ঈমান না থাকলে তোমার মসজিদের সভাপতি হবার কোনো দাম নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আগে ঈমান লাগবে, তারপরে নামাজ। আগে ঈমান আনতে হবে। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ঈমান। ঈমানের মূল হলো আমার নবী, 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 নবী। আমার নবী বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। প্রিয় হাজিরিন, ওই গরিব মানুষটা এবার তাকায়া দেখতেছে মিশকু আম্বরের গ্রান আসতেছে। মিশকু আম্বরের গ্রান পাইয়া চোখের পানি ছেড়ে দিয়া সমস্ত কারবালাবাসীদেরকে ডাকে আর বলে, শোনো এ কারবালাবাসীরা, আমার কথা তোমরা বিশ্বাস করো রে, এই জায়গার মধ্যে আমাদের হুসাইন আছে। তোমরা একটু খুঁজে দেখো, এখানেই আমাদের হুসাইন আছে। তোমরা আসো, আমার ঈমান, আমার হুসাইন এই জায়গার মধ্যে আছে। ভাইরা আমার, ইমাম কাসির আল বিদায়ের মধ্যে লেখেন, গভীর মনোযোগ লাগায়া দেন, এই মাটির মধ্যে যখন সমস্ত কারবালাবাসীরা আসছে, গরিব মানুষটা কি জন্য কাঁদতেছে আর কেনই বা কোন ঈমান থেকে বলতেছে এখানে হুসাইন আছে, আসরে আমরা খুঁজে দেখি। এবার সবাই যখন আসছে এক এক করে মাটিগুলি উঠাইয়া তারা দেখতেছিল আমাদের গলিত বথিত দেহ মুবারক মেশকু আম্বরের গ্রান ছড়ানো ইমাম হুসাইনের ক্ষত বিক্ষত লাশ এখানেই পড়ে আছে। একবার জবান খুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। বন্ধু মুসলমান, কারবালার মানুষগুলিকে ডাকলেন, ডাকার পরে এখান থেকে মাটি উঠানো হলো, হুসাইনের দেহ মুবারক উঠানো হলো, উঠাইয়া আবার সযত্নে কাফন পরাইয়া ইমাম হুসাইনকে এখানে আবার দাফন করা হলো। 1450 বৎসর ধরে ইমাম হুসাইনের দেহ মুবারক, ইমাম হুসাইনের মাজার মুবারক কোটি কোটি আশিক রাসূলরা জিয়ারত করতেছে। বন্ধু মুসলমান, যদি তুমি হুসাইনের পক্ষে থাকো, হুসাইন যেমন সম্মানিত তুমিও সম্মানিত হইবা। আজকে হুসাইনের রওজা জিয়ারতের জন্য লক্ষ লক্ষ মুসলমানেরা যাইয়া অপেক্ষা করে হুসাইনের জন্য, তারা চোখের পানি ফেলে কান্না করে। যারা হুসাইনের পক্ষে তাম পৃথিবীর মধ্যে আছে, হুসাইনের পক্ষে যারা কথা বলে, এরাও হুসাইনের মতোই সম্মানিত। আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগাইয়া দেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, এরা মসজিদের মধ্যেই থাকে, এরা মসজিদেই সব সময় থাকে, মসজিদে থাকার পরেও দেখবেন সুদের টাকা গনে। এ কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি দেখেছি মসজিদের বহু সভাপতি সেক্রেটারি, বহু মসজিদের সভাপতি সেক্রেটারি, মসজিদের বহু ক্যাশিয়ারকে সুদ খাইতে দেখেছি। রাগ করে 5 বছর একটানা মসজিদের চাকরি ছেড়ে দিছি। পরে চিন্তা করলাম অন্তত একটা মসজিদের দায়িত্ব নিয়ে, একটা মসজিদের খেদমত করে, এই মসজিদের সভাপতি সেক্রেটারি, এই মসজিদের ক্যাশিয়ার, এই মসজিদের কমিটিকে বুঝাইয়া যদি আমি সুদ মুক্ত একটা মসজিদ করতে পারি, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ একটা মসজিদ আমি মিসকিন সুদ মুক্ত করেছি, একটা মসজিদ আমি সুদ মুক্ত করেছি। প্রিয় ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, যারা হুসাইনি মুসলমান, এদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, অর্থ দিয়ে দুনিয়ার কোন মোহে তাদেরকে কোনোদিন খরিদ করা যাবে না। দুনিয়ার কোন মোহ এদেরকে খরিদ করা সম্ভব হবে না। দুনিয়ার কোন লোভ এদের কাছে কাজ করবে না। এরা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের ক্ষতি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম জয়নাল আবদিনকে যারা ভালোবাসে মহব্বত করে, আহলে বাইতকে যারা ভালোবাসে মহব্বত করে রে, এরা নামাজের প্রতি আশিক হবে। আর এরা যখন সেজদায় যাবে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, সেজদায় গিয়ে শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহকেই খুঁজবে। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমাকে সেজদা করো, যখন তুমি আমাকে সেজদা করো, আর যখন তুমি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহকে খোঁজো, আমি আল্লাহ তখন দেখা দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। তুমি আল্লাহকে আমাকে দেখার মতো করে সেজদা করো, এমন ভাবে সেজদা করো যেমন তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। আমার আল্লাহ পবিত্র কালামে মাজিদ ফুরকান হামিদের মধ্যে লিখে বলেন, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস আমার দুইটা। বান্দা যখন রুকু করে, রুকআন সুজদা, বান্দা যখন রুকু করে আর সেজদা করে, ইয়াবতাকুনা ফাদলাম মিনাল্লাহ, আমি আল্লাহ তখন উত্তম সূরতে বান্দার দিকে দেখি। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? যেহেতু আল্লাহ পাকের পছন্দ রুকু এবং সেজদা,
তাহলে আমরা নিয়ত করে আর নামাজ পড়তাম না। রাজি আছেন নাকি? পড়বেন না পড়তেন না? নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা আপনারা সবাই যদি নামাজি হয়ে যান তাহলে তো আজানের পরে আমাদের মসজিদ খালি থাকার কথা। কি বলেন? খালি থাকার কথা। তাহলে আমাদের মসজিদ এখন থেকে খালি থাকবে না ভরা থাকবে? সবাই বলেন জবান খুলে, ভরা না খালি? আর আমরা যখন রুকুতে যাব, সেজদায় যাব, আমরা তখন দেখব কাকে? বলেন কাকে? জবান খুলে বলেন না কাকে? এতগুলি মানুষ উচ্চ আওয়াজ দিয়ে বলেন না কাকে? লজ্জা লাগতেছে আপনাদের? নির্বাচনী আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমাকে দেখতে চাও, আমি তো দেখার জন্যই বসে থাকি, আমি দেখা দেওয়ার জন্যই বসে থাকি। তুমি আমাকে দেখার মতো দেখো, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আর যদি নাই বা দেখো, অন্তত ঈমান রাখো, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। শুধু তোমাকে দেখি না, তোমার রুকু দেখি, সেজদা দেখি, তাসবিহ দেখি, তাহলিল দেখি, তিলাওয়াত দেখি, তাশাহুদ দেখি, সব দেখি। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই কারবালার শপথ হলো আর কোনদিন আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন না? ইমাম হোসাইন, শুক্রবার আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? ফরজ ফরজ কয় রাকাত পড়ি? সবাই বলেন না, সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ পড়ি। হুসাইন বললেন, তোমরা তো আমাকে আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে দিলে না। আহা, তোমরা তো জুমার নামাজ পড়তে দিলে না। সীমা বুকে বসে খুব তাড়াতাড়ি করতেছে, গলার মধ্যে ছুরি চালাইতেছে। হুসাইনের চোখ বন্ধ হয়ে গেছে, ধুলা চোখে পড়ে, চোখ অন্ধ, চোখে দেখে না। কে বুকে ছুরি চালায়? বারবার বলতেছে, তুমি বলো তুমি কে, আমি জান্নাতে তোমার জন্য সুপারিশ করব। সীমার চিন্তা করে, এখন যদি পরিচয় দেই, হুসাইন তো রসুলের সামনে আমাকে আসামি বানায় দিবে। এ মুসলমান, ইমাম হুসাইনকে কোন কাফির শাহাদাত বরণ করেন নাই, কোন কাফির হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় নাই। একটা মুসলিম নামের মুনাফিক হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। আমার সাহেবে আলা বলেন, যখন তোমরা দুরূদ পড়বা, তোমাদের দুরূদ জবানে থাকবে। দুরূদ কোথায় থাকবে? আর অন্তরে আমার নবীজির প্রেম থাকবে, না পাওয়ার বাসনা থাকবে। চোখে নবীর দুরূদের না পাওয়ার বেদনার সেই অশ্রু থাকবে, অন্তরে মহব্বত থাকবে। যদি সেই খেয়ালটা মদিনার দিকে থাকে, মুহূর্তের মধ্যেই মদিনাওয়ালা তোমার কাছে হাজির হয়ে যাবে। আমরা চাই কি চাই না? একটু মহব্বত করে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন, রাতির গভীর নিশীতে নিদান কালের নাই রে বন্ধ, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
ডেকে বলেন, যাউকা চলে যাও। এই যাওয়া কোথায়? আমাদের মসজিদে, মাদ্রাসা, মক্তবে, রাজপথে। আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না, একবার ডাক দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে যাওয়ার জন্য বলছে। আজকে যারা ইয়াজিদের কাছে গেছে, এরা কি আমার নবী পাবে? এরা কি ক্ষমা পাবে? সম্ভব কোনদিন? প্রিয় ভাইরা আমার, মোহব্বতের কান লাগিয়ে দাও। নবীর দরগাহে যারা যাবে আর নবীর কাছে যারা ক্ষমা চাইবে, নবীর দরগাহে যাওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে যায়, তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর দরগাহে যাও আর তোমরা তওবা করো, ইস্তেগফার করো। যখন তোমাদের পক্ষে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন উকালতি করবে, দরখাস্ত করবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। একবার জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, কবির মনোযোগ লাগিয়ে দেন, মোহব্বতের কান লাগান। আমি খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না বাবা। প্রতিকূল আবহাওয়া, শুহাদায়ে কারবালার স্মরণে আজকে আপনাদের এই মাহফিলে আমি মিসকিন হাজির হয়েছি, অনেক দূর থেকে বড় কষ্ট করে এসেছি। আসুন আমরা আমার নবীজির মোহব্বতে শুহাদায়ে কারবালা, আহলে বাইতের সেই মর্মান্তিক ঘটনাটা একটু আমরা শুনবো ধীরে ধীরে। আসুন ও বন্ধু গভীর মুসলমান, বন্ধু মুসলমানেরা, জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা, যার অন্তরে নবীর মোহব্বত যত বেশি তার ঈমান তত বেশি, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীর মোহব্বত বেশি তার ঈমান বেশি, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। বলেন তো বাবা, যদি নবীর মোহব্বত না থাকে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 100 রাকাত নফল নামাজ পড়ুক, আর প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়ুক, যদি আমার নবীর মোহব্বত তার অন্তরে না থাকে, তার নামাজ কোনোদিন কবুল হবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, মোহব্বতের কান লাগিয়ে দেন। ওই কারবালার ময়দানে যেদিন, সেই রাত ছিল বৃহস্পতিবার রাত, ওই রাত্রিতে রাত যখন একটু করে গভীর হয়ে গেল, সবাই যখন পিপাসায় কাতর, খানা বন্ধ, পানি বন্ধ, খাবার বন্ধ, পানি বন্ধ, আর সেই রজনী ছিল বৃহস্পতিবার রাত, দোয়া কবুলিয়তের রাত। সেই রাত ছিল বৃহস্পতিবার রাত, দোয়া কবুলিয়তের রাত। ইমাম হুসাইন সমস্ত সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা তোমরা শোনো, হে জীবনে আর হয়তো কোনোদিন এত সুন্দর একটা রাত তোমরা পাবে না। যত পারো তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করো, নামাজ পড়ো, জিকির করো। ও বন্ধু মুসলমান, নতুন চর, খাগুড়িয়া মধ্যপাড়ার সুন্নি মুসলমানেরা শুনে নাও, শুনে নাও। ইমাম হুসাইন ডেকে বলে, যত পারো রে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, ইস্তিগফার করো, জিকির করো, আর আল্লাহর দরবারে ক্ষমা চাও, চোখের পানি দাও। এমন রাত হয়তো আর কোনদিন তোমরা খুঁজে পাবে না। হযরত ইমাম হুসাইন ওই তাবুর মধ্যে সমস্ত সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা তোমরা নামাজ পড়ো,
ইস্তেগফার করো, তওবা করো, আর বেশি করে আল্লাহর শুকর আদায় করো, তোমরা জিকির করো হে। এই কথা বলে ইমাম হুসাইন সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে খেয়াল করলেন ওই মদিনার রওজা মুবারকের দিকে একটু খেয়াল করে ইমাম হুসাইন নানাজি রওজা মুবারকের দিকে খেয়াল করলেন। তাকিয়ে দেখে দয়াল নবীজি চোখের পানি ফেলে কান্দে আর বলে, হুসাইন মনে রাখবা, জীবন দিবা, সত্যের জন্য জীবন দিবা রে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। নানাজি সত্যের জন্য জীবন দিবা, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইয়া সমস্ত সাথীদেরকে বললেন, সাথীরা তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য শুভ সংবাদ, আগামীকাল তোমরা সবাই শাহাদাতের পেয়ালা পান করবা। নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন আজ বৃহস্পতিবার রাত, আমি সেহরি করেছি, আমরা দুই ভাই আগামীকাল একসাথে ইফতার করব। হযরত ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইয়া সাথীদেরকে শুভ সংবাদ দিয়া শেষবারের মতো ফজরের নামাজের আজান, ওই ৭২ জনের কাফেলা নিয়া আজান দেওয়া হলো। এক আজানের মধ্যে ৭২ জন, আরেক আজানের মধ্যে ২২,০০০ বিশাল কাফেলা, দুখানেই নামাজ। এক জায়গায় নবী আছে, আরেক জায়গায় নবী নাই। মুসলমান মনে রাখতে হবে, মাথায় পাগড়ি আর কপালের মধ্যে টিপ, কপালের মধ্যে যদি কালো দাগ থাকে ওই ব্যক্তি মুসলমান হয় না। মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা থাকলে আর লম্বা দাড়ি থাকলে ওই ব্যক্তি মুসলমান হয় না রে। ওই ব্যক্তির কাফেলা যদি ছোট হয় ওই ব্যক্তি পাক্কা, ওই ব্যক্তির কাফেলা যদি বড় হয় ওই ব্যক্তি পাক্কা ইমানদার হয় না। বরং মানুষটা যদি গরিব হয়, চোখে যদি পানি ঝরে, অন্তরে যদি হুসাইনের মোহব্বত থাকে রে, আমার নবী বলেন, উম্মত শোনো, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসবে। যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে কদম রাখবে। এ আমার উম্মতিরা, তোমরা আবার আহলে বাইতে ভালোবাসো, কি জন্য রে ভালোবাসবা? যদি আবার আহলে বাইতে তোমরা ভালোবাসো, মহব্বত করো, আমি নবীকে ভালোবাসা হবে। যদি আমি নবীকে মহব্বত করো রে, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুন্নি মুসলমান ভাইরা গো, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, আমরা হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই। ও বন্ধু মুসলমান, হযরত ইমাম হুসাইন ফজরের নামাজ আদায় করলেন। এবার ইয়াজিদ বাহিনীকে ডেকে বললেন, ইবনে জিয়াদ শোনো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, খুঁজে দেখো, মিলিয়ে দেখো রে, তোমরা কি আমাকে চিনো না? আমি কে রে? আমি সেই হুসাইন যে রহমাতুল্লিল আলামিনকে ঘোড়া বানাইয়া পিঠে চড়েছে। কি জন্য রে তোমরা আমার শাহাদাতকে, আমার খুনকে, আমার রক্তকে তোমরা হালাল মনে করো? কারণ কি? কি জন্য তোমরা আমার রক্তকে হালাল মনে করো আমি জানি না। এখনো আমি তোমাদেরকে বলি, দেখো হে,
আমি এই ময়দানে যুদ্ধ করতে আসিলাই। তোমরা একটা নয় দুটা নয় 12,000 চিঠি দিয়ে তোমরা আমাকে একের পর এক দাওয়াত দিয়েছ, আর তোমরা বায়াতের জন্য আমাকে ডেকেছ। আজকে যদি আমি এই ময়দানে যুদ্ধ করতে আসতাম, আমি আমার পরিবারের কন্যাদেরকে নিয়ে আসতাম না, আমার বিবিকে আমি নিয়ে আসতাম না, আমার সন্তান কচি কচি মাসুম বাচ্চাদেরকে আমি নিয়ে আসতাম না। আমি এই ময়দানে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের দাওয়াতে কুফার মধ্যে এসেছি। আমি যুদ্ধ করতে চাই না। আমি মক্কা থেকে এসেছি, তোমরা আমাকে মক্কায় যেতে দাও, না হয় আমাকে মদিনায় যেতে দাও, না হয় আমাকে নিয়ে ইয়াজিদের দরবারে চলে যাও। আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে চাই। ইবনে জিয়াদ মনে মনে চিন্তা করলো, যদি হুসাইনকে নিয়ে ইয়াজিদের রাজ দরবারে যেতে দেওয়া হয়, হুসাইন ইয়াজিদকে যদি নবীজি নবুয়তের পাওয়ার দিয়ে দাওয়াত দেয়, ইয়াজিদ যদি দাওয়াত গ্রহণ করে ফেলে আমার স্বার্থের ব্যাঘাত হয়ে যাবে। না না হুসাইন, তোমাকে সেই দরবারে যেতে দেওয়া হবে না, এখানেই তোমাকে বায়াত গ্রহণ করতে হবে, না হয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হুসাইন বললেন, ভেবে দেখো, এখনো আমি মুসলমান, আর তোমরাও মুসলমান। আমি মুসলমান, তোমরাও মুসলমান। আমার নানা রাহমাতুল লিল আলামিন মুসলমানের জন্য মুসলমানের রক্তকে হারাম করেছে। যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু মুসলমানের যুদ্ধ হবে না। মুসলমানের সাথে যুদ্ধ করবে না। আমি মুসলমান, আমি নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আমি মুসলমানের সাথে তলোয়ার ধরব না রে। আমি ইমানদারের বিরুদ্ধে তলোয়ার ধরব না। এখনো তোমরা চিন্তা করে নাও, আমার রক্তকে তোমরা হালাল মনে করবে কিনা। ইবনে জিয়াদ কি বলে, হুসাইন আমরা আর কোনো কিছু চাই না, হয় ময়দানের মধ্যে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে, না হয় তোমার সাথে যুদ্ধ হবে। সাতকানিয়ার সুন্নি মুসলমান বলেন তো, যদি জিহাদের জন্য ডাক আসে যায়, বর্তমানে চতুর্দিকে ইসলামের নামে নানাভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। কেউ হাদিসের আহাল বলে দাবি করছে, কেউ কোরআনের আহাল বলে দাবি করছে। বলেন তো মুসলমান, আজ থেকে 1450 বছর আগে কে হাদিসের আহাল হবে, কে নবীর আহাল হবে, কারা আহলে বায়ত হবে, তাদের ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে না নাই? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আয়াত কারিমা নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর আগে একটা ঘটনা ঘটে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একখানা চাদর পরিধান করলেন, কালো পশমওয়ালা চাদর নবী গায়ে দিলেন। এই চাদর গায়ে দিয়া এখনকার মসজিদে নববী বাবুস সালাম বরাবর একেবারে পশ্চিম দিকে 7 নম্বর গেটের মধ্যে একটু পিছনেই তাকালে একটা মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে হালি। মূলত এখানেই ছিল হযরতে ইমাম হাসান হুসাইন, এখানেই ছিল আহলে বাইতের আরো 2 জন সদস্য, হযরতে ফাতেমা এবং আলী কারামুল্লাহু ওয়াজহ। ফাতেমা, আলী, হাসান, হুসাইন এই মসজিদ, এই ঘরের মধ্যে
তারা অবস্থান করত, এটা ছিল তাদের ঘর। এই গড়ের মধ্যে আহলে বাইতে রাসূল ছিল। এখানে নবীজি আসলেন, আসার পরে প্রথম হাসানকে ডাকলেন, হাসান আসো আমার কম্বলের নিচে আসো। এরপরে হুসাইনকে ডাকলেন, হুসাইন আমার কম্বলের নিচে আসো। এরপরে আলীকে ডাকলেন, আলী আমার কবরের নিচে আসো। এরপরে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আমার কম্বলের নিচে আসো। আম্মা যারা আয়েশা বলেন, চাদরের মুখ বন্ধ করে দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল, এরা আমার আহল। আবার ডেকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। তাদের খেদমতে, তাদের সম্মানে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নবী পরিবারের সদস্যরা, আজ থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক উত্তম পবিত্রতার ঘোষণা করতেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ মুসলমানেরা, আমরা ওযু করলে পাক হই, ঠিক নেবে ঠিক। আমরা উত্তম ভাবে পরিষ্কার পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য গোসল করা লাগে, ওযু করা লাগে। আর নবী পরিবারের সদস্যদের জন্য ওযু লাগে না, গোসলও লাগে না। বিনা ওযুতে, বিনা গোসলে তারা শরীরে পবিত্র। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় ভাইরা আমার, মহব্বতের কান লাগিয়ে দেন। এখন যারা দাবি করতেছে আহলে বাইত, আহলে হাদিস, নবীর আহাল, নবীর পরিবার, হাদিস হলো আমার নবী, আহাল হলো নবীর আহাল। হাদিসের আহাল মানে আহলে হাদিস, তারা দাবি করতেছে ভাইরা